গুড আফটারনুন বন্ধুরা, তার আমার আশীর্বাদে তোমাদের সারা দিনটা খুব ভালো কাটুক। তো এখানে আমি ভাত বানিয়ে নিয়েছি বন্ধুরা, ভাত আমার হয়ে গেছে। এখানে আমি চিকেন একটু মাখিয়ে রেখেছি, অল্প করে চিকেন করব। তেল, নুন, হলুদ, লাল লঙ্কা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে 3 পিসই মাছ ছিল, মাছ আর নেই, এটাকে ভিজিয়ে রেখেছি। এটা একটা কিছু বানাবো আমি। পাট শাক কেটে রেখেছি, পাট শাক ভাজবো। এখানে 2 পিস বেগুন ভেজেছি, এখানে কুমড়ো ভাজছি। আর এখানে আমি একটু ডাল সেদ্ধ বসিয়েছি বন্ধুরা। তো এই হচ্ছে দুপুরে রান্না, যাই কিছু করি না কেন সবটাই তোমাদের দেখাবো। ডাল সেদ্ধটাই বন্ধুরা শুধু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কার নুন দিয়েছি, আর কিচ্ছু দিইনি। আজকে ডাল ফোড়ন দেবো না, সেদ্ধই করবো। ডাল সেদ্ধ ভাজা আমার সবই হয়ে গেছে বন্ধুরা। এবার চিকেনটা বসাবো। এখানে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এখানে পাট শাক ভাজা করবো, শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে দিয়েছি। মাছের ঝোলও আমার হয়ে গেল বন্ধুরা। এবারে আমি চিকেনটা বসাবো। এখানে পাট শাক ভাজাটাও হয়ে এসছে, ডাল ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা করবো। আর একটা কাঁচকলা আছে, এই কাঁচকলাটা কালো হয়ে যাচ্ছে, এটাকেই একটা আলু দিয়ে একটু তরকারি করব। মাংসের মশলা কষতে দিয়েছি বন্ধুরা, মাংসের মশলাটা কষা হোক। এখন আমি কাঁচকলা আলুটা কেটে নিয়ে এবারে। এই দেখো বন্ধুরা, মাংসটা কষা হয়ে গেছে আমার। অল্প এতে জল দেবো, এটা কষা কষাই হবে। চিকেনটা আমার হয়ে গেল, মাছ হয়ে গেছে, ডাল ভাজা সবই হয়ে গেল আমার রান্না। বাকি রয়েছে শুধু একটা কাঁচকলা আলুর তরকারি। এই যে কাঁচকলা আলুটা কেটে রেখেছি, এটা অল্প করেই করব দাদুর একার জন্য। তো এই হচ্ছে আজকের রান্না বন্ধুরা আমার। গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়।